এখানে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা এটা দেখেন, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু খেয়াল করেন কি কি প্রশ্ন এখান থেকে আমাদের আসতে পারে। নোবেল পুরস্কার কত সালে পেয়েছিলেন? তাহলে কি কি আমরা শিখবো এখান থেকে? প্রথমে শিখবো যে গীতাঞ্জলি। প্রথমে শিখবো গীতাঞ্জলি কাব্য। গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়? গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় 1910 সালে। তাহলে প্রথম প্রশ্ন, গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়? 1910 সালে। গীতাঞ্জলি কাব্যে কবিতার সংখ্যা কতটি? এখানে কবিতার সংখ্যা হচ্ছে 157টি কবিতা আছে গীতাঞ্জলি কাব্যের মধ্যে। 157টি কবিতা রয়েছে। এবং আমরা জানি তিনি যেটার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা হচ্ছে সং অফারিংস। দেখেন, সং অফারিংস এই কাব্যের জন্য তিনি মূলত নোবেল পুরস্কার পেয়েছিলেন। সং অফারিংস প্রকাশিত হয়েছিল 1912 সালে। 1912 সালে। অনেকে মনে করে তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য পেয়েছেন, কিন্তু আসলে কিন্তু হবে না, সঠিক উত্তর হবে না। গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পাননি। তিনি মূলত গীতাঞ্জলি সহ মোট 10টি কাব্যের কবিতার সমন্বয়ে রচিত 10টি কাব্যের কবিতার সমন্বয়ে রচিত যে কাব্য, সেটা মূলত সং অফারিংস। এটার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আপনারা উত্তর করেন, আমি কিন্তু আপনাদের ব্যাখ্যা দিচ্ছি, আপনারা উত্তর করেন কি উত্তর হবে। সং অফারিংস। এবং এই যে গীতাঞ্জলি কাব্য, এই গীতাঞ্জলি কাব্যতে কবিতার সংখ্যা ছিল 57টা। তিনি নিছিলেন আর কি, হ্যাঁ, 57টা নিছিলেন। এখান থেকে নিছিলেন 57টা, হ্যাঁ, 57টা। এরপরে গীতিমাল্য থেকে নিয়েছিলেন 18টা, হ্যাঁ। তারপরে কাব্য নৈবেদ্য, এখান থেকে নিয়েছিলেন 18টা। এইরকম মোট 10টি কাব্য মিলে 103টা কবিতা। এই সং অফারিংস কাব্যের মধ্যে কবিতার সংখ্যা হলো 103টা। এই 103টা কবিতা এই সং অফারিংস মধ্যে রয়েছে। সং অফারিংস 103টা। তাহলে কি বললাম এখান থেকে? গীতাঞ্জলি কাব্য প্রকাশিত 1910 সালে, কবিতার সংখ্যা 157টি। এবং এই পরবর্তীতে বলেছি যে এই গীতাঞ্জলি কাব্য সহ মোট 10টি কাব্য মিলে প্রকাশিত হয়েছিল সং অফারিংস, যেটা প্রকাশিত ছিল 1912 সালে। এবং এর ভিতরে রয়েছে মোট 103টি কবিতা। এবং তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে? তাহলে বলেন এখন। 13 সাল। অবশ্যই ঠিক আছে, 1913 সাল। অনেকে কিন্তু এটা ভুল করে।